আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ১৭তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন সমাধান করব স্কুল পর্যায়ে একে। প্রথমত বাংলা প্রশ্নের প্রথম প্রশ্নটি হলো অঘোষ অল্পপ্রাণ ধ্বনি কোনটি? উত্তর হবে ক চ ধ্বনি। এখানে ব্যাখ্যা দেওয়া আছে, ব্যাখ্যাটা আপনার পজ করে ভালো করে দেখে নেবেন। অঘোষ ধ্বনি, ঘোষ ধ্বনি কোনগুলো, অল্পপ্রাণ মহাপ্রাণ কোনগুলো, এগুলো দেওয়া আছে। যেমন হচ্ছে যে এগুলো তালুকস্য, মূর্ধন্যস্য, দন্তস্য, এগুলো কিন্তু অল্প প্রাণ, আর হ হচ্ছে মহাপ্রাণ। এগুলো কিন্তু মনে রাখবো। বাক্যের ক্ষুদ্র অংশকে কি বলে? পদ বলে। আর হচ্ছে বিভক্তিহীন নাম শব্দকে কিন্তু প্রাতিপাদিক বা শব্দমূল বলে। শব্দের ক্ষুদ্র অংশকে আবার বলা হয় রূপ। এগুলো ভালো করে মনে রাখবো, এগুলো কনফিউশন ক্রিয়েট করে। ভাষার মূল উপাদান বা ক্ষুদ্রতম একক হলো ধ্বনি। সাধু ও চলিত ভাষার প্রধান পার্থক্য হলো ক্রিয়া সর্বনাম পদে। খ উত্তর। আর 4 নম্বর প্রশ্ন, বাক্যে সম্বোধনের পর কোন চিহ্ন বসে? উত্তর হবে ক কমা। তো অন্যদিকে বাক্যের প্রথম অংশের কোনো উক্তিকে দ্বিতীয় অংশে ব্যাখ্যা করা, উদাহরণ উপস্থাপনের কাজে করণ ব্যবহৃত হয়। বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে পৃথক ভাবাপন্ন বা দুই বা ততোধিক যৌগিক বা মিশ্র বাক্যের পৃথকত্বে ড্যাশ চিহ্ন ব্যবহৃত হয়, আর হাইফেন ব্যবহৃত হয় সমাসবদ্ধ পদের অংশগুলোকে বিচ্ছিন্ন করে দেখার জন্য। প্রথিত মানে হচ্ছে বিখ্যাত, পত্রপাঠ মানে অবিলম্বে। কোন বানানটি শুদ্ধ? সাহিত্য শাসন। শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন। উত্তর হবে খ দীনতা প্রশংসনীয় নয়। দৈন্যতা প্রত্যয়জনিত অপপ্রয়োগ, দীনতা শব্দের শুদ্ধ প্রয়োগ, তাই শুদ্ধ বাক্য দীনতা প্রশংসনীয় নয়। 9 নম্বর প্রশ্ন, নত্যবিধি অনুসারে কোন বানানটি শুদ্ধ? উত্তর হবে ক। যে হয় যখন এসে, এটা কিন্তু দন্তন্য এরকম করে হবে, নিচে হলে আবার মূর্ধন্য। আমার কিছু একটু ভুল হয়েছে, যে বানানটুকু এটা লোক বিফোর ইউ লিভ, এটা বাংলা অনুবাদ কি হবে? গ দেখে পথ চলো, বুঝে কথা বলো। আর হচ্ছে ইউজিং এ থ্রন টু রিমুভ এ থ্রন, এটি হলো কাটা দিয়ে কাটা তোলা। নিজের চরকায় তেল দাও, অয়েল ইউর ওন মেশিন, নিজের কাজ নিজে করো, এটা হলো ডু ইউর ওন ওয়ার্ক। ইনভয়েসের বাংলা পারিভাষিক শব্দ হলো চালান। ওয়ারহাউসে পণ্যাগার। কাস্টম মানে শুল্ক, ইনভেস্ট মানে অর্থ বিনিয়োগ। প্রত্যাবর্তন, প্রতিযোগ আবর্তন। সন্ধিতে চ ও বর্গীয় জয় নাসিক্য ধ্বনি কি হয়? উত্তর হবে ঘ তালব্য। পড়াশোনায় মন দাও, উত্তর হবে ঘ অধিকরণের সপ্তমী। এবারে সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, বাক্যটিতে স্বাধীনতার শব্দটি কোন কারকে কোন বিভক্তি? উত্তর হবে খ নিমিত্তার্থে ষষ্ঠী। কালান্তর শব্দটি বাসবাক্য, উত্তর হবে ক অন্যকাল। যেমন যুগান্তরে অন্য যুগ, গৃহান্তরে অন্য গৃহ, মানে অন্য এখানে যুক্ত হচ্ছে। যে সমাসে সমস্যমান পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে, বাসবাক্যের প্রয়োজন হয় না, তাকে নিত্য সমাস বলে। সরি। মুজিবর্ষ কোন সমাস? উত্তর হবে গ কর্মধারয় সমাস। তো কর্মধারয় সমাস কাকে বলে? যেখানে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের সঙ্গে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থ প্রাধান্য রূপেও প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে। যেমন 1 অধিক 10 একাদশ। মুক্তি এর সঠিক প্রকৃতি প্রত্যয়। মুস যুক্তি। পৃথিবীর সমার্থক শব্দ অবনী। বসুন্ধরা, মেদিনী, ধরণী, ধরা, এগুলো। পর্বতের হলো অচল, অদ্রি, ভূধর, শৈলগিরি, শিখরী, নব। খিড়কি শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? উত্তর হবে খ সিংহদ্বার। খিড়কি মানে বাড়ির পিছনে দরজা, আর সিংহদ্বার হচ্ছে প্রধান দরজা। কর্মে যার ক্লান্তি নেই, এক কথায় কি হবে? অক্লান্ত কর্মী। যা বলা হবে এর বাক্য সংকোচন কোনটি? উত্তর হবে খ বাচ্য।
যা বলা হয়েছে সেটা হলো উক্ত। শ্রবণ শব্দটির প্রকৃত ও প্রত্যয় কোনটি? সূচক অনট। নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি? উত্তর হবে খ সৎমা। সৎমা, সতীন, সপত্নী, সৎবা, ডাইনি, বাইজি, উল্টা এও তাই এগুলা। রজকের স্ত্রীবাচক শব্দ হলো রজকী, রজকিনীও হয়। এখন আমরা 17তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার পদের নাম শিক্ষক স্কুল পর্যায়ে 2-এর প্রশ্ন সমাধান করব। প্রথম প্রশ্নটি হলো বাংলা ভাষায় মোট কয়টি বর্ণ রয়েছে? উত্তর হবে ঘ 50টি। ব্যুৎপত্তিগতভাবে ব্যাকরণ শব্দের অর্থ হলো বিশেষভাবে বিশ্লেষণ। পুরুষ বা স্ত্রী নির্দেশক সূত্রকে ব্যাকরণে কি বলে? উত্তর হবে খ লিঙ্গ। নিচের কোনটি তৎসম শব্দ? উত্তর হবে ঘ সন্ধ্যা। ডোঙ্গা, ডাব, কাঠ এগুলা বা দেশি শব্দ। লোকটি ধনী কিন্তু কৃপণ, এটি হলো যৌগিক বাক্য। কোন বানানটি শুদ্ধ? উত্তর হবে ঘ রূপায়ণ। চলিত রীতির প্রবর্তককে? প্রমথ চৌধুরী। পার হইয়া এর চরিত্ররূপ কোনটি? উত্তর হবে ক পার হয়ে। আর্লি রাইজিং ইজ বেনিফিশিয়াল টু হেলথ এর সঠিক অনুবাদ কোনটি? ঘ সকালে ওঠা স্বাস্থ্যের জন্য ভালো। অ্যাডহকের অর্থ কি? উত্তর হবে ঘ ক খ দুটাই, তদর্থক আর অস্থায়ী। এটা অনানুষ্ঠানিক বোঝায়। সন্ধির প্রধান সুবিধা কি? উচ্চারণের সুবিধা। কৃষ্টি শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ? গ। ব্যর্থ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ? খ। দাতা এর সঠিক সন্ধি প্রকৃতি প্রত্যয়? ক। বানানগুলো দেখে নেবেন আপনারা, এটা খেতে বলা যাবে না। মুক্ত শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয়? ঘ। প্রকৃতি প্রত্যয় সন্ধিগুলো থেকে অনেক বেশি প্রশ্ন আসে। সমাস। 16 নম্বর প্রশ্ন, সমাস শব্দের অর্থ সংক্ষেপণ। চির অশান্তি অর্থে কোন বাগধারাটি যথোপযুক্ত? রাবণের চিতা। ঢাকার বায় মানে মূল্যহীন, ভরাডুবি মানে সর্বনাশ অর্থে ব্যবহৃত হয়। গদাই লস্করি চাল বাগধারাটির অর্থ আলসেমি। গরুতে দুধ দেয়, এটি হবে কর্তৃকারকের সপ্তমী। অহংকার পতনের মূল? খ কর্ণের সৈন্য। তো এই ছিল আজকের প্রশ্ন সলভ জব সলিউশনের। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে অন্য কোনো জব সলিউশনের প্রশ্ন সমাধান নিয়ে আসবো। তো এরকম ভিডিও সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফিজ।